মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘুরতে সময় সকাল 8:45। ঘুম ভেঙেছে ওদের বাবা যাওয়ার আগে ঘুম ভেঙেছে। কি বলছি, যাওয়ার সময় ডেকে দিয়েছে, তখন বাজে হচ্ছে 5:45 মতো। ও বেরিয়ে গেল। এরপর আমি একটু তারপর তোমার যে গরম পড়ার সুন্দর আইতে এনে ঘুম হয় দেখি রে গরম মেজদি গেছিলো হচ্ছে ছাদে কাপড় মেলার জন্য। মেঘলা দেখে আর কাপড় না মেলে চলে এসছেন। আর বলছিলাম ওদের বাবা যাওয়ার সময় ওষুধ খেয়ে বেরিয়ে গেছে, ও যাওয়ার পর আমি আবার গিয়ে শুয়ে পড়েছে। কী করবো তাড়াতাড়ি উঠে তো উঠলাম। আর আজকে যেতে হবে মেয়েদেরকে নিয়ে স্কুলে। আজকে গিয়ে ভর্তি করিয়ে নিয়ে আসবো। গতকালকে গিয়ে হচ্ছে ছবি তুলে নিয়ে এসছি। আজকে যদি ভর্তিটা করিয়ে নিতে পারি একদম টেনশন ফ্রি, প্রপার থেকে ক্লাস চলবে। আর তো স্কুলের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা হয়েই গেছে এতদিন, হয়তো বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ব্যাস। আর আজকে আসবে হচ্ছে কয়েকজন গেস্ট, মেয়ে শ্বশুরবাড়ির লোক 2-3 জন আসবে। রান্নাবান্না আছে, রান্নাবান্না করে হচ্ছে 11টার দিকে বেরোবো। তো চলুন সাথেই থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। কেউ এখন ওঠেনি, আমি চা খেয়ে নেব। চা খেয়ে হচ্ছে কাজকর্ম সেরে নেবো। আর কি গরম পড়ছে কি বলবো, দেখতে পাচ্ছেন কীভাবে ঘামছি। চলুন সাথেই থাকুন। এই হলো কেক, আজকে হবে কেক দিয়ে ব্রেকফাস্ট। চলুন চাটা করে নিয়ে আসি। চলুন বন্ধুরা, চা তো আমার হয়ে গেল। সাগরও উঠে পড়েছে, ও যাবে কাজে। সাগর আর আমি একসাথে চা খেয়ে নেব। আর ম্যাচ দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছে। বন্ধুরা আমার চা তো খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে সমস্ত বিছানাপত্র সব গোছাবো। দেখতে পাচ্ছেন কেউ শুয়েছে ফ্লোরে, কেউ শুয়েছে বিছানাতে। তো এখন গুছাবো এগুলো, তারপর হচ্ছে অন্যান্য কাজ। চলুন বন্ধুরা বিছানাপত্র সব গুছিয়ে নিই, একটুখানি ঘরটা গুছিয়ে নিই। আর দেখবেন যতক্ষণ পর্যন্ত বিছানা গোছানো না হবে ততক্ষণ পর্যন্ত ঘরটাকে একদম যতই গুছিয়ে না কেন এলোমেলো মনেই হবে। বিছানা ফিটফাট, পুরো ঘর ফিটফাট। তো চলুন বিছানাটা গুছিয়ে যাব হচ্ছে আবার সবজি কাটার জন্য। দুপুরবেলা রান্নাবান্না কী হবে না হবে তার ব্যবস্থা করতে হবে।
কাটাকাটি যা করার করা হয়ে গেছে। এদিকে চুলে বসিয়ে দিলাম মাছটা ভাজা। এখন চুলোয় বসানো হয়েছে কাঁকড়াটা কষানো হচ্ছে, একে একে সব রান্না বান্না হলে তারপর দেখাবো হচ্ছে ফাইনাল লুকটা। বন্ধুরা মোটামুটি কাজকর্ম সব গুছিয়ে সবাই রেডি হয়ে নিয়েছি, আর কিছু আছে সেগুলো এসে ফিরে করবো। পাখা দিই নাকি ম্যাচ দিই, ওদিকে ম্যাচ দিয়ে ভাত রান্না করে নিচ্ছে। গ্যাসটা এখন আসেনি, ততক্ষণ আমরা ঘুরে আসি, গিয়ে কাজটা সেরে আসি। চলুন। আর আজকের ওয়েদার হচ্ছে মেঘলা ওয়েদার। চলুন বেরোনো যাক। উঠে পড়লাম হচ্ছে মোটর রিক্সা। চলুন, আমরা পৌঁছে গেলাম স্কুল গেটে। চলুন ভিতরে যাওয়া যাক, গিয়ে হচ্ছে সমস্ত ফর্মালিটিস মেনটেন করে ভর্তিটা করিয়ে দিই। চলুন, কেমন লাগছে নতুন স্কুলে ভর্তি হবে? ভালো লাগছে। আরেকজন তো দেখুন। বন্ধুরা চলে এলাম স্কুলে, চলুন যাওয়া যাক ভিতরে। আর ভিতরে হচ্ছে ক্লাস। বন্ধুরা মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, ভর্তি কনফার্ম হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চাগুলো একটুখানি পরীক্ষা নেবে, কি জানে না জানে একটুখানি ট্রাই করবে, তারপর ভর্তি নিয়ে নেবে, ব্যাস। তারপর একটুখানি টেনশান হচ্ছে কি হয় না হয়। শেষ ভালো যায় সব ভালো, তার বাচ্চাগুলো নার্ভাস হয়ে গেছে। টুকটাক জিজ্ঞেস করবে পড়া, এই। চলুন জানাচ্ছি কি হয়। বন্ধুরা হয়ে গেল ভর্তি, আর এখন স্কুলে চলছে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা। 18 তারিখ পরীক্ষা শেষ হবে, তারপর থেকে ক্লাস শুরু হবে। চলুন যাই বাসার দিকে। চলে এলাম বাসায়, আর দেখুন ঘেমে টেমে কী অবস্থা। আমরাও এসছি, আমাদের সঙ্গে সঙ্গে হচ্ছে গেস্টরাও চলে এসছে। এখন চেঞ্জ করে হচ্ছে স্নান টান করবো, ব্যাস। তারপর খাওয়া দাওয়া। চলুন চেঞ্জ করিনি। বন্ধুরা গ্যাসদের জন্য হচ্ছে চা বসিয়ে দিলাম, চা খাবে এখন সবাই বসে। চলুন বন্ধুরা স্নানে যাবার আগে দেখিয়ে দিই আজকে রান্নাবান্নার ফাইনাল লুক। এই হলো কাঁকড়া ভুনা, একদম কষা কষা করে রান্না করা হয়েছে। আর এখানটায় হচ্ছে বাঁশকরুল দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে একটা সবজির তরকারি। তারপর এখানটায় হচ্ছে রুই মাছ ভুনা, এটাও একদম ঝোল কম দিয়ে ভুনা ভুনা করে রান্না করা হয়েছে। আর এখানটায় হচ্ছে কলমি শাক ভাজা, আর কলমি শাক ভাজার সাথে হবে একটা শুটকি ভর্তা, যার জন্য এখানটায় পেঁয়াজ কেটে রেখেছি, এটা খাওয়ার আগে ভর্তা করব। তো চলুন আমি যাই স্নান করে এসে দেখা হচ্ছে। বন্ধুরা ঘড়িতে এখন সময় দুপুর 2টা 10, আর আমি স্নান করে চলে এলাম, বাচ্চাগুলো স্নান হয়ে গেছে। আর এদিকে দেখুন ম্যাচ দিয়ে মনে হচ্ছে এই টেরিগুলো ভেতর থেকে যত তুলো ছিল সব বের করে নিয়েছে বালিশটা লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন টেরিগুলো পুরো একদম মেতেই গেছে, এগুলো নিয়ে হচ্ছে বাচ্চারা খেলা করছে। তুলোগুলো দিয়ে খুব ভালো বালিশ হয় কি না। তো চলুন সবার স্নান হয়ে গেলে হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা 20। আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া পেটখানে শুয়েছি, ঘুমাইনি, শুয়ে হচ্ছে ফোন দেখছিলাম। এই তো সন্ধে হয়ে গেল দেখতে দেখতে, তারপর ঘর দোর ঝাড় দিয়ে হচ্ছে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তো এখন চুলে বসিয়ে দিয়েছি তরকারি গরম করতে। ওদিকে বাবলিও চলে এসছে, আসার পথে নিয়ে এসছে হচ্ছে মাংস, চিকেন নাকি মাটন দেখা হয়নি, দেখতে হবে, দেখে তারপর বলবো। আর ডিম, যেহেতু গেস্ট এসছে রাতের বেলা বোধ হয় আজকে বিরিয়ানি রান্না হবে, এরকম কথা ছিল। তো চলুন সবাই মিলে হচ্ছে এখন চা নাস্তা করব। আর কি গরম পড়ছে দেখুন, গরমের জ্বালায় স্বস্তি পাচ্ছি না। সন্ধে হতে না হতে ছাদের গরম ছাড়া শুরু হয়ে গেছে, প্রচুর গরম পড়ছে। চলুন এখন চা খাবো। আর সন্ধে যেহেতু নামলো, সবাই একে একে ফিরবে এখন।
যারা বাইরে কাজে যায় সকালবেলা, ওদের ফেরার টাইম হয়ে গেছে। চলে এলাম রান্নাঘরে, এসে হচ্ছে চুলে বসিয়ে দিলাম দুপুরের বাদ বাকি তরকারিগুলো একটুখানি গরম করতে, কারণ যে পরিমাণ গরম পড়ছে তরকারির অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য চটপট চুলে তরকারিটা বসিয়ে দিলাম, এরপর সবাই মিলে চা খাবো। আর এনেছে হচ্ছে চিকেন, তাতে হবে চিকেন বিরিয়ানি। দুপুরে অনেকটাই তরকারি রয়ে গেছে, সব আইটেম থেকে তরকারি রয়ে গেছে। চা নাস্তা করে বিরিয়ানির আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এখানটায় চিকেন হচ্ছে ধুয়ে নিয়েছি, ডিম সেদ্ধ করে হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানটায় চাল ধুয়ে নেওয়া হলো। চাল কিন্তু আবার দুই জায়গায়, অনেকটাই রান্না হবে কি না। আর আলু লবণ হলুদ মাখা হয়ে গেছে। এখানটায় পেঁয়াজও থেতো করা হয়ে গেছে। আর এই বেলার শেফ হচ্ছে বাবলি চৌধুরী। চলুন, আর একটু আগে হয়ে গেল মুষলধারে বৃষ্টি। এরকম ওয়েদারে একটা আলাদা ওয়েদার ডিমান্ড তো আছেই। রাত্রি বিরিয়ানি সবার ভালোই হজম হবে, কি বলো? যে পরিমাণ গরম পড়েছিল। চলুন রান্নাটা হোক, তারপর দেখাচ্ছি ফাইনাল লুক আপনাদের। রান্না তো হচ্ছে ওদিকে, আর এদিকে হচ্ছে পাপড়ি গেছিলো বাইরে, নিয়ে এসছে আচার। সবাই এখন খাচ্ছি বসে বসে আচার। এদিকে বাচ্চাগুলোর পড়া হয়ে গেছে। আর এই হলো আমারটা, আমি এখন খাবো হচ্ছে বড়ইয়ের আচার। আর দেখুন হঠাৎ বৃষ্টির হ্যাঁচলা এসে ব্যালকনিতে ছিল কাপড়, একদম ভিজে গেছে। আবার ফ্যানের নিচে মেলে দিলাম। চলুন দেখুন আমার এই আঙুলটার অবস্থা দেখুন। এটা কিন্তু কোনো ময়লা ভাববেন না, ময়লা ভাবলে ভুল হবে। এই যে একটু আগে পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম, এই জন্যে আঙুলের এই দশা। আর কাপ কেটেছিলাম হচ্ছে কী বলে এটাকে, কলমি শাক। কলমি শাকের তো প্রচুর কষ থাকে, সব মিলিয়ে আঙুলের নখের এই অবস্থা দেখতে পাচ্ছেন। চলুন এটা খাই, ভালো খেতে, মজা। এই হলো বন্ধুরা বিরিয়ানির ফাইনাল লুক। আর অলরেডি ডিনার সার্ভ করা হচ্ছে। চলুন, আর এখানটায় শসা লেবুও কেটে নেওয়া হয়েছে। চলুন ভাত বাড়া হচ্ছে, সবাই বসে এখন খেয়ে নেব। বন্ধুরা টেবিলে খাবার সার্ভ করে হচ্ছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলুন, এখন রাত হচ্ছে প্রায় 11:15। চলুন আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট।